নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো দাদু ঠাকুমার অ্যানিভার্সারি ছিল আমাদের পাশেই, তো গিয়েছিলাম দাদু ঠাকুরদের বাড়ি। তো ওখানে সব নিরামিষ রেসিপি হচ্ছে, তো বানাচ্ছি আমি পনির দিয়ে ছোলার ডাল। পনির দিয়ে বানাবো। তো ছোলার ডালটা আগেই সেদ্ধ করা আছে আর এগুলো সব হচ্ছে নিরামিষ। তো ওইদিকে আমি দেখো পনিরটা ভালো করে ভেজে নিচ্ছি। দাদু ঠাকুমা নিরামিষ খায়, দাদুদের বাড়িতে গোপাল ঠাকুর আছে, গোপালের সেবা করে, তার জন্য তো আমরা সব নিরামিষই বানাচ্ছি। আর এদিকে হবে পুরি, ছাতু পুরি। তো এখানে আটা সানা হচ্ছে আর এদিকে আমি বানাচ্ছি পনির ছোলার ডাল দিয়ে পনিরের রেসিপিটা, ছোলা পনির মানে বুটের ডাল দিয়ে। তো এদিকে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে। তো পনিরগুলো আমি মানে একটু হালকা ভেজে নিয়েছি, একটু লাল লাল করে। তো পনিরগুলো আমি উঠিয়ে নিচ্ছি। আর সবজিটা নিরামিষ হবে, তো আমি মশলাতে আদা আর লঙ্কা বেটে রেখেছি, আদা লঙ্কা বেটে রেখেছি। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেল দিয়ে প্রথমে আমি ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম টমেটো। একটা বড় সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা এবার প্রথমে ভেজে নিচ্ছি একটু ভালো করে। দিয়ে দিলাম মশলাটা। মশলাতে আদা আর লঙ্কা বাটা আছে, নিরামিষ তো তাই। আর এখানে সব গুঁড়ো মশলা অ্যাড হবে, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সব গুঁড়ো মশলা। তো জল দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। প্রথমেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালার আসার জন্য। তো সব মশলাগুলো দিয়ে একটু করে জল দিচ্ছি, তাছাড়া মশলাটা পুড়ে যাবে তলে, তার জন্য। তো এদিকে সব মশলাগুলো একে একে দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে। এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো পরিমাণ মতো, এই চামচের 2 চামচ মতো হবে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে আবারও ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব, তারপরে ছোলার ডাল আর পনিরটা অ্যাড করব। দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কা গুঁড়ো। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে। দিয়ে দিলাম ঝাল লঙ্কা গুঁড়ো। ঝাল লঙ্কা গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিলে কালার আসবে খুব সুন্দর, তাই দিয়ে দিচ্ছি। 2 চামচ মতো দিয়েছি এখানে আমি পরিমাণ মতো। তো সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। টমেটোটা খুব সুন্দরভাবে গলে গিয়েছে, খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি ছোলার ডাল আর পনিরটা দিয়ে দিচ্ছি। তো এদিকে দেখো ছোলার ডাল আর পনির দিয়ে দিয়েছি, খুব সুন্দর কালারও এসছে। সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে দেব। তো বন্ধুরা, তোমাদের যদি আমার এই রান্নার ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানানো যে কেমন হয়েছে। আর অবশ্যই পিঙ্কির পান্থশালা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তো এই যে ছোলার ডাল দিয়ে পনির রেডি। দিয়ে দিলাম ধনেপাতা কুচি ওপর থেকে। তো আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নেক্সট দিন। তো আজকের মতো এখানেই আমার রান্না বান্না সব কমপ্লিট করে এখানেই শেষ করছি।